হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তা বন্ধুরা, আবারও চলে এলাম আপনার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তা বন্ধুরা, আজকে ভিডিও দেখাবো, যদি আপনার ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে এবং আপনার ভোটার কার্ড যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, সেটা আপনি কী করে অ্যাপ্লাই করবেন। তা বন্ধুরা, এর আগে আমরা অনলাইন থেকে ভোটার ছবি অ্যাপ্লাই করলে বেশ এক মাস, 2 মাস এবং 3 মাসের বেশি লেগে যেত ভোটার কার্ডটি হাতে পেতে। তো বন্ধুরা, ইলেকশন কমিশন একটি উদ্যোগ নিয়েছে, আপনার ভোটার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে, অর্থাৎ আপনার কাছে ভোটার কার্ড নাম্বার আছে, অর্থাৎ আপনার ভোটার কার্ডটি আপনার হাতে নেই, সেক্ষেত্রে আপনি 15 দিনের মধ্যে আপনি আপনার ভোটার কার্ডটি হাতে পাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি এখানে নিউজ দিয়েছে বন্ধুরা, ভোটার কার্ড টু বি ডেলিভারি ইন 15 days এজ ইসিআই লঞ্চেড ফাস্ট ট্র্যাক সিস্টেম। তো বন্ধুরা, এখান থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই পোর্টালটি চালু করেছে। তো বন্ধুরা, এখান থেকে আপনি আপনার কাছে ভোটার কার্ড থাকলে আপনি অ্যাপ্লাই করলে আপনি 15 দিনের মধ্যে আপনার ভোটার কার্ডটি আপনি হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, চলুন অ্যাপ্লিকেশনে কীভাবে করুন সেটা আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখান থেকে আপনারা এনভিএসপি একটি পোর্টাল ওপেন করে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে voter.eci.gov.in। তো বন্ধুরা, আমরা এই ওয়েবসাইটের মধ্যে এখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর বন্ধুরা, এখানে সাইডে এখান থেকে আমার খুলে যাবে। তো বন্ধুরা, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে লিঙ্কটি ওপেন করতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি রাইট সাইডে কর্নারে লগ ইন এবং সাইন আপ দুটো বাটন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি যদি ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকেন, তো এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড এবং কন্টিনিউ করে এখান থেকে আপনি আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখান থেকে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি। তো বন্ধু, এখান থেকে আমি আমার রেজিস্টার মোবাইল নাম্বার এবং আমি আমার পাসওয়ার্ড এখানে আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করছি। তো বন্ধু, এখান থেকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে এখান থেকে আমার ফোনে একটি ওটিপি চলে আসবে। তো বন্ধু, এখানে আমি ওটিপিটি দিয়ে দেবো। দেওয়ার বন্ধু, এখান থেকে আমি ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবো। ক্লিক করার বন্ধু, এখান থেকে আমার পোর্টালটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো বন্ধু, আবারও আপনার একটা কথা বলি, আপনি যদি আপনার নতুন ভোটের ছবি করে থাকেন, যে আপনি নতুন ভোটের ছবি অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনার কাছে কোনো প্রমাণপত্র নেই, সেক্ষেত্রে আপনি কী করে আপনার ভোটার কার্ড নাম্বারটি আপনি খুঁজে বার করবেন। তা বন্ধুরা, ভোটার কার্ডটি নাম্বারটি বার করার জন্য এখান থেকে আমরা আবারও একটি নতুন পেজ ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা, এখান থেকে আমি একটি অ্যাপ্লিকেশন, তো বন্ধু, এখান থেকে আমি একটি ওয়েবসাইট সার্চ করবো। তো বন্ধু, এখান থেকে সার্চ করবো ভোটার ইনফরমেশন সার্চ করবো। বন্ধু, এখান থেকে আমি ভোটার সার্ভিস পোর্টালে এখান থেকে ওপেন করছি। করার পরে বন্ধুরা, এখান থেকে আপনি আপনার যদি ভোটার কার্ড নাম্বার থাকে, ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। তো বন্ধু, এখান থেকে আপনারা সার্চ ডিটেলস গিয়ে এখান থেকে আপনারা সার্চ করতে পারেন। তো বন্ধু, এখান থেকে আপনি যে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, সেখান থেকে নাম এবং রিলেটিভ নেম এবং ডেট অফ বার্থ আপনি চাইলে এখান থেকে আপনার এক্সাক্ট বয়সও এখান থেকে আপনি করতে পারেন। এখান থেকে মেল ফিমেল এবং এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার অ্যাসেম্বলি, অর্থাৎ আপনি কোন বিধানসভার আন্ডারে আপনার ভোটার ছবির জন্য ফর্মটা ফিল আপ করেছিলেন, সেটি এখান থেকে দিলে বন্ধু, এখান থেকে আপনি ক্যাপচা কোড দিয়ে সার্চ করলে এখান থেকে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি আপনি দেখতে পাবেন, ভোটার কার্ড নাম্বার যদি আপনার হয়ে থাকে। তো বন্ধু, এখান থেকে আবারও আপনি চাইলে এখান থেকে মোবাইল নাম্বার দিয়েও এখানে আপনি সার্চ করতে পারেন। তো বন্ধু, এখান থেকে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি এখান থেকে আপনি বার করে আপনি এখান থেকে ভোটার কার্ড নাম্বারটি নেওয়ার পর এখান থেকে বন্ধুরা ফিল ফ্রম 8। তো বন্ধু, এখান থেকে আপনারা ফিল ফ্রম 8-এ ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধু, এখান থেকে আপনি আদার্স সে ক্লিক করবেন। ক্লিক করার বন্ধু, এখান থেকে আপনার যে ভোটার কার্ড নাম্বারটি, অর্থাৎ আপনার যে ভোটার কার্ড নাম্বারটি হারিয়ে গেছে এবং আপনি ভোটার কার্ডটি পাননি, সেই ভোটার কার্ড নাম্বারটি আপনি এখান থেকে দিয়ে দেবেন। আপনি যদি ভোটার কার্ড নাম্বারটি না পেয়ে থাকেন, তো আপনি এখান থেকে আপনি এই ওয়েবসাইট থেকে এখান থেকে আপনি
আপনার নাম, ডেট অফ বার্থ, রিলেটিভ নেম এবং ডিটেলস এখান থেকে আপনি বার করতে পারবেন। তো বন্ধু এখান থেকে আমি আমার ভোটার ছবি নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর বন্ধু এখান থেকে আমি সাবমিট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনার স্টেট, আপনার অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম এবং ডিটেলস এখান থেকে আপনি দেখতে পাবেন। তো বন্ধু এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনি আবারও এখান থেকে 4টে অপশন দেখতে পাবেন। তো বন্ধু প্রথম অপশনটি হলো এখান থেকে আপনার অ্যাড্রেস পরিবর্তনের জন্য এবং দ্বিতীয়টি হলো এখান থেকে কারেকশনের জন্য এবং তৃতীয় অপশনটি হলো বন্ধুরা এখান থেকে আপনার ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন। তো বন্ধুরা এখান থেকে আমরা ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন। তো বন্ধুরা এখান থেকে আমরা এটি ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করবো। ওকে বাটনে ক্লিক করবো এখান থেকে আমি দেখে নেবো আমার সমস্ত কিছু ঠিকঠাক এখান থেকে আছে কি না। তো বন্ধুরা এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করবো। ক্লিক করবো বন্ধুরা এখান থেকে আমি আবারও নেক্সট বাটনে ক্লিক করবো। ক্লিক করবো বন্ধুরা এখান থেকে আপনার মেন বিষয় হলো এখানে তো এইটি। তো বন্ধুরা এখান থেকে যেহেতু আপনার ভোটার কার্ডটি আপনার কাছে নেই, সেক্ষেত্রে বন্ধু এখান থেকে আপনারা 3টে অপশান দেখতে পাবেন। বন্ধুরা এখান থেকে যদি লস্ট হয়ে থাকে বন্ধু এখান থেকে আপনাকে আপনার নিয়ারেস্ট থানা থেকে, অর্থাৎ আপনার কার্ডে যদি হারিয়ে গিয়ে থাকে তা আপনার নিয়ারেস্ট থানা থেকে আপনাকে একটি এফআইআর কপি আপনাকে এখানে আপলোড করতে হবে। তো বন্ধু এখান থেকে আমরা এই অপশানটি এখান থেকে চুজ করবো। তো বন্ধু এখানে চুজ করার পর এখানে আপনাকে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। তো বন্ধু এখান থেকে আমরা এই অপশানটি ক্লিক করার পর এখান থেকে আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করবো। ক্লিক করবো এখান থেকে আপনি আপনার প্লেসটি দিয়ে দেবেন। তো বন্ধু এখান থেকে আমি আমার প্লেসটি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আবার নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করবো এখান থেকে আপনার যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোড এখান থেকে আপনারা সেম টু সেম এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধু এখান থেকে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনার এমন একটি ফর্ম ওপেন হবে, অর্থাৎ আপনার যে ফর্মটি আপনি যতক্ষণ যে ডিটেলসটি দিয়েছেন সমস্ত ডিটেলস আপনার এই ফর্মের মধ্যে আপনি এখান থেকে দেখতে পাবেন এবং আপনি এখান থেকে ভালো করে দেখে নিতে পারেন। নেওয়ার পর বন্ধু এখান থেকে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার বন্ধু এখান থেকে আপনাকে বলা হচ্ছে আর ইউ শিওর, তো আপনি ফর্মটিকে সাবমিট করবেন। তো বন্ধু এখান থেকে আমি এসে ক্লিক করছি। ক্লিক করার বন্ধু এখান থেকে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হবে। তো বন্ধুরা আপনারা চাইলে নাম্বারটি এখান থেকে আপনারা আপনাদের ফোনে ছবি করে রাখতে পারেন এবং চাইলে আপনি এখান থেকে আপনি অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড এখান থেকে আপনি ডাউনলোড করেও রাখতে পারেন। তা বন্ধুরা এটি সম্পূর্ণ করার পরে আপনাকে 15 থেকে 20 দিনের মধ্যে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে আপনি এখান থেকে আপনার ভোটার কার্ড দিয়ে আপনি সম্পূর্ণ আপনার বাই পোস্ট আপনি আপনার হাতে